দেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা দেশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, নির্বাচন বানচাল করতে চায়, ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িত, এমনিতে সীমান্তে বাংলাদেশের ভাই বোনদের ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের পৃষ্ঠপোষকতা করছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চায়, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার, মানবতা অধিকারে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদের ওপর আস্থা রাখে না, আপনারা যেহেতু তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাই বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সেপারেটিস্টদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। বাংলাদেশকে অস্থিতিশীল করলে তার জবাব দেওয়া হবে এবং সেই বিদ্রোহের আগুন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছে। ক্ষমতা, গদি ও মন্ত্রণালয়ের লোভে যারা দিল্লিকে কেবলা বানিয়েছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুত নিচ্ছে। নির্বাচন কমিশনারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। একজন ইলেকশন কমিশনার ওসমান হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলে কিভাবে উল্লেখ করেছেন? তিনি প্রশ্ন তোলেন, কোনো প্রেসক্রিপশনের ইলেকশন কমিশনার নিয়োগ দেওয়া হয়, যোগ্য ইলেকশনার কমিশনের অভাব হবে না। শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বহু যোগ্য মানুষ পাওয়া যাবে, কিন্তু যে হাতি অন্তকালের আদর্শে যাত্রা করেছে, তাকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তাকে কখনো আর ফিরে পাওয়া যাবে না। তবুও আমরা আশা রাখছি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের এই বাংলার মাটিতে ফিরে আসুক এবং তিনি আবার নির্বাচন শুরু করুক।